ওদের দুইটা বাচ্চা হয়েছিল, সো একটা বড় এবং কি একটা ছোট। সো এই জায়গায় হইতেছে বড় বাচ্চাটা যে কবুতরের পেটের অংশ থেকে ছিঁড়ে ভিতরে সব কিছু খেয়ে ফেলছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটা ভিডিওতে আমরা চলে আসলাম। তো দেখতে পারতেছেন আমাদের একটা নর ছিল, যে এই যে নরটা একটা বয়স্ক একটা নর ছিল। আপনারা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেন এবং কি আমার ফলোয়ার যারা আছেন, এবং কি আমার ভিডিও যারা নিয়ত দেখতে আছেন, যে আমার ভিডিও প্রতিদিন দেখতেছেন, সো তারা জানেন এই কবুতরটার কথা। আর ওদের দুইটা বাচ্চা হয়েছিল, সো একটা বড় এবং কি একটা ছোট। সো এই জায়গায় হইতেছে বড় বাচ্চাটা, আর ছোট বাচ্চাটাকে আমি সরিয়ে দিয়েছি এই জায়গা থেকে। ছোট বাচ্চাটা দেখতে পারতেছেন আমাদের বানজা যে কবুতর গুলা ছিল, এই যে একজোড়া বানজা কবুতর ছিল আমার অনেক পুরানো। তো এদের কাছে আমি আমার ওই বাচ্চাটা দিয়ে দিয়েছিলাম, কারণ ওর কাছে আমার আগের একটা এই সেম বয়সী একটা বাচ্চা ছিল। তাই আমি অদল বদল করে দিয়েছি, কারণ তারাও বুঝতে পারে না যে এটা অন্য বাচ্চাটা। তো এই আমি একটা বাচ্চা দিলে ওরা অনেক সুস্থ সবল ভাবে বড় করে দিতে পারবে আমি আশা করি। তো তাই আমি দুইটাকে আলাদা করে দিছি, আলাদা করে দিয়েছি। এবং কি আপনার আরেকটা দুঃখের কথা হইতেছে যে আমার যে ওইখানে যে বাচ্চাটা ছিল ওর বাচ্চাটা আমি ওর কাছে দিছিলাম। এটা আমার একজোড়া বাঞ্জা কবুতর, তো এর কাছে দিছিলাম। আজকে কাজে থেকে এসে দেখতেছি যে আপনার কবুতরটা এই যে এই জায়গাটায়, এই জায়গাটার ভিতরে কবুতরের বাচ্চাটা মরে পড়ে আছে। তো আমি বুঝতে পারলাম না কি হয়েছে কবুতরের বাচ্চাটার। তো আমি এটার ভিডিও আপনাদেরকে দেখাইতেছি না, কারণ অনেক খারাপ অবস্থা ছিল কবুতরের বাচ্চাটার, দিলে আমার আইডিতে সমস্যা হতে পারতো। তো তাই আমি কিছু ভিডিওটা আমি দেই নাই। তো আপনারা বুঝতে পারবেন আমার কথাটা, যে কবুতরের পেটের অংশ থেকে ছিঁড়ে ভিতরে সব কিছু খেয়ে ফেলছে। এটা কিসে খেয়েছে আমার মনে হইতেছে ইঁদুরে খাইছে এই জায়গায়। কেন? কারণ আমি এই জায়গায় অনেক ইঁদুর দেখতে পারি আমার বাসায়। তো আমি আজকে ইঁদুরের একটা যে কোনো একটা ব্যবস্থা নিব এই ঘরের ভিতরে। তো কারণ ইঁদুরের জন্য আমার অনেক যন্ত্রণা হইতেছে, কারণ আমার এই কবুতর জোড়ায় প্রথম যে ডিমটা দিছিল, সেই ডিমটা ইঁদুরে ভাঙছিল। কারণ আমি বুঝতে পারলাম কেন, আপনাদেরকে দেখাই। এই দেখেন এই পাশ দিয়ে মশারি দেওয়া, সো মশারি দিয়ে আমার আটকানো থাকে এই জায়গাটা। আপনার এই জায়গা দিয়ে আপনার ইঁদুর ঢুকে এই মাদিটাকে সরাইয়া আপনার যে প্রথম যে ডিমটা দিছে, প্রথম কবুতর যখন ডিম দেয়, তো সেই কবুতর কিন্তু প্রথম ডিমে তা দেয় না, আপনার পরের দিন থেকে আপনার তা দেওয়া শুরু করে, কারণ ডিমটা দেওয়ার পরে তার শরীরটা ক্লান্ত হয়ে যায়। তো সেই দিন আপনার কবুতরটা ডিম দেয় না, ডিমে তা দেয় না। সো ওই দিনকাই আপনার ইঁদুরটা ওই ডিমের উপরে আক্রমণ করছে, ডিমটা আপনার ভেঙে ফেলছে। তো আমি প্রথম ডিমটা নষ্ট হয়েছে, আর দ্বিতীয় ডিমটা থেকে মাশাআল্লাহ আল্লাহ দিলে, আল্লাহ রহমতে একটা বাচ্চা আমরা পাইছি। ওই দেখেন একটা বাচ্চা হয়েছে। তো আমি এখন ধরবো না, বাচ্চাটা আজকে বের হয়েছে। তো ইঁদুরের জন্য অনেক কষ্টে আছি। তো এই বাচ্চাটার অনেক অবস্থা অনেক খারাপ ছিল, তাই আমি বাচ্চাটা ফেলে দিছি। আর আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই নেই। তো এই জোড়া এখন বাচ্চা ছাড়া এবং ডিম ছাড়া আছে। তো আমার অনেক খারাপ লাগছে যে বাচ্চাটার অবস্থা এরকম। তো আপনারা দোয়া করবেন যেন আমি আমার কবুতর গুলাকে সহি সালামতে রাখতে পারি, এবং কি আমার কবুতর গুলা সুস্থ থাকে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।